আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, এখন মানুষে যে ভালোবাসে, যেমন আমাকে যদি কেউ ভালোবাসে, আমার চেহারা এবং ব্যবহার এটা দেখে কিন্তু কেউ আমাকে ভালোবাসবে না, ভালোবাসে না। আমার সালাম দেওয়ার থেকে শুরু করে কোনো ধরনের কিন্তু ভালোবাসাটা থাকে না। একটা জায়গায় আমি শুধু ভালোবাসাটা ফিরে পাইছি, দেখছি যাকে পর্যাপ্ত পরিমাণ দেওয়া যায়, মানে টাকা। হ্যাঁ, টাকা। তুমি হাইটে মিষ্টি কথায় কোনো কিছু হবে না, তোমাকে টাকা যা দিতে হবে, তাহলে তোমাকে সম্মান এবং ভালোবাসা তোমাকে দুইটাই তোমার এই লোকটা তোমাকে দিবে। সেটা আমি দেখছি। হ্যাঁ, সেটা আমি দেখছি। এরকম একটা কথা, আমি যখন ইন্টারমিডিয়েট ঢাকা, আমি তো এসএসসি ঢাকা গ্রাম থেকে করে আসছি, ইন্টারমিডিয়েট মানে ঢাকা যখন এসে ভর্তি হয়েছি, আমরা একসাথে এক কলেজে পড়তাম। তারপরে মিরপুরে সে স্থায়ী ছিল, দুয়ারিপাড়া তার বাসা, নাম বলতেছে না, অনেকে চিনে পালাবে। তখন আমরা এই যে দিয়ে এসেছে এখানে, তার সাথে আমরা মাছ ধরতে নৌকা চালাইতে আসতাম, কারণ যেহেতু সে বিয়ে বাড়ি তার এই এলাকার স্থায়ী। ইন্টারমিডিয়েট যখন পড়তাম ফ্রি দিন, মানে তখন তার তো পড়াশোনার এরকম ছিল না যে সবকিছু বাদ দিয়ে পড়াশোনাই করতে হবে আর কাজ টাজ কিছু করা যাবে না। তখন এখানে আসতাম তার সাথে। নামটা খুব পরিচিত, তুমি সিনেমা হয়তো সে মাইন্ড করবে। তার সাথে আমার গত যে যখন এই যে আন্দোলন শুরু হয়, তখন তার সাথে আমার দেখা মিরপুরে দেখা। এর আগে ইন্টার পাস করার পরে আর তার সাথে আমার আর দেখা হয়নি। ঠিক আছে? হ্যাঁ, কারণটাকে আমি তোমাকে বলি। সে ইন্টারমিডিয়েট যখন পড়তো তখনই সে খারাপ কাজের সাথে যুক্ত ছিল। খারাপ কাজ বলতে কি, সে চিন্তাই করতো, পকেট মারতো, চিন্তাই করতো। মানে এটা তাই, সে খুব এক্সপার্ট ছিল। আমাদের ক্লাসে যখন প্রথম প্রাইভেটে পড়তাম, ওইখান থেকে মানি ব্যাগটা নিয়ে চুরি করতো, কেউ জানতো না, মানে সে এই কাজ করতো। তো আমি কিভাবে জানতাম, অথবা আমরা কিভাবে জানতাম, আমরা দুই তিনজনে জানতাম। ওর বাকি কারোর সাথে নাকি তার আর পরিচয় নেই। আমি জানতাম কারণ একবার যখন বাসে যখন আসি, তখন তাকে কলেজ থেকে যখন আসি, তখন তাকে চিন্তাই করতে গিয়ে, মানে পকেট মার থেকে ফোন ধরা খাইছে, তখন আমরা কলেজ বুলটুল বলে সরি বলছি। আরেকদিন তাকে যখন এরকম করে যখন চিন্তাই করছে, রাত্রেবেলা চিন্তাই করছে, তখন তাকে ধরে, মানে মানুষ মারতেছে, তখন আমরা তাকে হেল্প করছি। হ্যাঁ, মানে এলাকার মানুষ হিসেবে হেল্প করছি, তাকে বাসায় নিয়ে আসছি। আরেকবার যখন তাকে হেল্প করছে আমি নিজে পার্সোনালি, সে তখন পুলিশে নিয়ে গেছিল, তাকে থানা নিয়েছে, মারতে নিয়ে গেছে। কিন্তু রাত্রেবেলা চিন্তাই করছে ধরে তখন পুলিশের কাছে দিয়ে দিচ্ছে। তখন সে আমার কাছে সব বলছে যে সে রেগুলার সেই কাজটা করে, পকেট মারে, চিন্তাই করে। ঠিক আছে? তখন ইন্টারমিডিয়েট যখন আমাদের পরীক্ষা হবে, তখন এই চিন্তায়ের ঘটনায়, মানে সে চিন্তাই করতে গিয়ে ধরা খাওয়ার পরে সে আর ইন্টার পরীক্ষা সে আর দিতে পারেনি। ইন্টারমিডিয়েট পরীক্ষা সে আর দিতে পারে না, সে দেয় নাই। তারপরে আর তার সাথে আর যোগাযোগ সেরকম নাই। দীর্ঘ কত বছর চলে গেল, এখানে 22-23 বছর চলে গেল। 2000 সালের কথা। হ্যাঁ, না 2003 সালের কথা। আমি 2003 সালের কথা বলছি, তার 20 বছর আগের কথা। হ্যাঁ, 3 সালের কথা। তখন তোমাকে আমি বললাম যে, বললাম দেখা হইলো, যে দেখা হওয়ার পরে তাকে আমি করছি যে কি অবস্থা, কেমন দিনকাল। সে এখন মানে সেই রকম অবস্থা, সে তার এক গাড়ি দিয়ে আসছে, তা তোমার যে প্রায় 60-70 লাখ টাকা দামের গাড়ি দেশে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করলাম, বললো চা টা খাইলাম, কি করস? পেশা তার পরিবর্তন করে নাই। সে যে চিন্তাই করতো এখনো করে, কিন্তু পকেট মারে না। সে কি করে, গাড়ি রাত্রেবেলা যে রাত্রে 11টায় বাইরে, 5টা পর্যন্ত রাস্তাঘাটে যে থাকে, সেই কাজটা করে। এবং এয়ারপোর্টে যে কাজগুলো আছে, চিন্তায় যে কাজগুলো, সাধারণত চিন্তায়ের যত আইটেম আছে সেসব করে। কি বলস? হ্যাঁ, এবং 8 বা 9 বছর জেল কাটছে। চিন্তাই করলে তার তো আর বেশি হয় না, জেল হয় না বেশি, 1 মাস সর্বোচ্চ হয়। একটু মায়ের খায় একা জেলকে 1 মাস করে বাড়িয়ে দেয়, কারণ এটা মারা কিস না। কি বলস তুই, তা কি করস? কি করবো, আমি 3টা পরীক্ষা পরে আর কিছু করি নাই, এ করা। তা কি অবস্থা তোর? এসে চিন্তাই করে সে 4টা ফ্ল্যাট কিনছে, 4টা ফ্ল্যাট। একদিন চিন্তাই করে এখন আছে 40-50 লাখ টাকা একদিনই সে এমন হয়ে যায় তার ইনকাম হয়ে যায় না। তাদের গ্রুপ আছে, রাত্রেবেলা হাইস গাড়িতে তারা এই কাজ করে। এবং 2টা বাড়ি করছে সে, 6তলা একটা বাড়ি আছে, একটা 4তলা বাড়ি আছে, এবং তার 4টা গাড়ি আছে, 2টা বাস আছে, 2টা ট্রাক আছে। বলছে আমি তাহলে তুই কেমনে কি করছ? এলাকা সবাই জানে যে আমি ব্যবসা করি। হ্যাঁ, তোর কাছে কেন বলছি, কারণ তুই কয়েকবার আমাকে চিন্তার হাত থেকে বাঁচাইছিস, আমি জানি যে তুই জানবে তোর কাছে সত্য কথা বলা যায়। এই কারণে আমি তোর কাছে বিষয়টা, মানে আমি এই পেশায় আসছি, এই পেশাতে আসছি। সে সর্দার, এবং তার যে সম্মান এলাকায় মানুষের যে তার যে, মানে সে দান করে, মসজিদে দান করে, 10,000-20,000 করে দান করে। কেউ অসুস্থ হলে তার চিকিৎসা করে, তার হুইল চেয়ার দেয়, হসপিটালে গেলে তার টাকা দেয়। এলাকায় যত নেতা আছে তাদেরকে, যখন যে নেতা থাকে তাই নেতারা হাতিয়া দেয়। মানে তার যে সম্মান, তার যে এলাকায় যে সম্মান আমি দেখলাম যে, হ্যাঁ, দেখার পর আমি মনে হইলো যে
মানুষ আসলে তোমার এখন আর এই যে তার কি করে, কোথায় থেকে টাকা আনছে, কিভাবে টাকা আনছে, সেটা কিন্তু দেখার বিষয় না। তাদের আত্মনৈতিক অবস্থা দেওয়া, তার কিন্তু বাসা ভাড়া, ফ্ল্যাট ভাড়া সব মিলে 2 লাখ টাকা তার কিন্তু তার ভাড়া আসে, ট্রাক আছে, এখান থেকে 1 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, এবং প্রতি সপ্তাহে 2 থেকে 4 দিন থেকে 5 দিন রাত্রে 11টা থেকে 5টা সময় বাইরে, যেমন আছে 3 দিনে আবার এসে মানে পায় রাস্তায় পায়, যারা দেখছো না রাস্তায় চিন্তা করে সব রাখি দিছে বলে না বেশিরা, তারা পেশাদার গাড়ি হিসেবে তোমার এইভাবে করে, এবং বড় বড় নেতা তারা হাত করা আছে। কথা কি বুঝতে পারছো? এখন মানুষ এই যে তারা সম্মানের কথা বললাম, কেন বললাম, কিন্তু আমি জানি দেখে কিন্তু আমি তাকে বলতে পারছি যে এটা কি ঠিক, এটা কি ঠিক। কিন্তু যারা না জানে তারা কি তার সাথে কথা বলার সাহস পাবে? আমার ক্লাসমেট ছিল যে সে করতো, বিয়ে করছে, যে সে বিয়েও করছে, যে একটা বাড়িওয়ালা মেয়েরে বিয়ে করছে, এই মেয়ে তার বউ ব্যাংকে চাকরি করে, তার ছেলে 2টা তোমার ওয়াতে পড়ে, তোমার যে এই প্রাইভেট ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটির নাম বলছি না, ইউনিভার্সিটিতে পড়ে, 2টা ছেলে তার, এবং তার বাড়িটা সেরকম রাজকীয় অবস্থা, কিন্তু সে কি করে, রাত্রে সে বলে যে রাত্রে সে করে চিন্তায় চিন্তাগিরি করে। তার কিন্তু আছে, যারা সৎভাবে আছে তারা কি, তারা এই গাড়ি টাড়ি এগুলো কি আছে, তারা সৎভাবে, তারা কি মানুষ সম্মান করবে, যে টাকা দিবে, টাকা কোথায় থেকে আসছে মানুষ তো দেখে না, দেখবে না, সম্মানটা কিভাবে করতেছে। আমি তোমাকে লাইভ বললাম, তোমাকে আমার সাথে আমার সাথে তখন যে করতে, এখনো সেই পেশা নিয়ে দিতে আছে, সে পেশাটাকে তার সম্মান করার উপায় নাই, কিন্তু তার যে লাগে আছে, লাগে থাকার কারণে সে কিন্তু এই পর্যন্ত চলে গেছে। এমনকি সে 2টা বাড়ির মালিক, 4টা ফ্ল্যাট আছে, 4টা গাড়ি আছে, তার 2টা ট্রাক আছে, কয়দিনে আছে, সে কিন্তু উঠে গেছে, তাকে কিন্তু ঠেকানোর কেউ নাই। তাহলে টাকা ইম্পর্টেন্ট, পেশা ইম্পর্টেন্ট না।